দুর্গার হাতে ধুলাই খেয়ে জগদ্ধাত্রীর পা ধরে ক্ষমা চাইল উৎসব। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে মুখার্জি বাড়িতে ঢুকেই দুর্গা মুখার্জি পরিবারের ওপরে ছড়ি ঘোরানো শুরু করে দিয়েছে। দুর্গা তার কথায় মুখার্জি পরিবারের সবাইকে নাচাচ্ছে। এমনকি দুর্গা যে তার মায়ের সাথে হওয়া অন্যায়কারীদের যে শাস্তি দিতে চলেছে, এই সবটা শুনে মেহেন্দি বৈদেহী মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি সহ সবাই রীতিমতো ভয় পেয়ে আছে। আর অন্যদিকে উৎসব তো দুর্গার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সে কিছুতেই মুখার্জি বাড়িতে ফিরে আসতে চাইছে না। আর সেই কারণে দুর্গা উৎসবের কাছে ফোন দিয়ে উৎসবকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আর তাই উৎসব বাধ্য হয়ে দুর্গার কথা মতো মুখার্জি বাড়িতে ফিরে আসে। তখন দুর্গা উৎসবকে ধরে রামধুলাই দিয়ে তার মায়ের সামনে নিয়ে যায় এবং তার মা জগদ্ধাত্রীর সামনে ফেলে দুর্গা উৎসবের ঘাড়টা চেপে ধরে উৎসবকে বলে, আজ থেকে আমার মায়ের দিকে আর যদি চোখ তুলে তাকিয়েছিস না, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। এই বাড়ি আমার কথা মতো চলবে, বুঝতে পেরেছিস? তখন দুর্গার হাতে ধুলাই খেয়ে উৎসব জগদ্ধাত্রীর পায়ের কাছে বসে কাতরাতে থাকে। আর অন্যদিকে মেহেন্দি বৈদেহী মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জি এই সবটা দেখে ভয়ে গুটিয়ে যায়। এরপর দুর্গা উৎসবের ঘাড়টা চেপে ধরে জগদ্ধাত্রীর পা ধরে উৎসবকে ক্ষমা চাওয়ায়। উৎসব জগদ্ধাত্রীর পায়ে হাত দিয়ে বলে, জগদ্ধাত্রী আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই সবটা আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।